নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেম মানুষ যদি এক খতম কোরআন তেলাওয়াত করে তাকে এক খতমের সওয়াব দেওয়া হয়। আর একজন সাধারণ মানুষ যদি সারা দিনও মিলে এক খতম কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক খতম কোরআন শরীফ সওয়াব দেয় না, বরং 2 খতম পড়ার সওয়াব আল্লাহ পাক ওই সাধারণ মানুষের আমলনামায় দান করে দেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে লস না লাভ? লাভ না। ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ এই 2 নম্বর কি করা যায়? কেউ মানুষ এও মানুষ। এই হুজুর সারাদিন মিলি এই হুজুর এক খতম কোরআন তেলাওয়াত করলো, তাকে তুমি এক খতম সওয়াবে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিতে চাচ্ছ। আর সাধারণ মানুষ ও সারাদিন মিলি এক খতম পড়িছে, তাকে 2 খতমের সওয়াব কি জন্য দিব? আল্লাহ ডাক দিয়ে কয়, দেখ এই হুজুর হাফেজ সাহেব 3 ঘন্টায় খতম করেছে, ওর কোনো কষ্টই হয়নি। আর আমার এই সাধারণ যেই বান্দা, এ সারা দিন কোরআন শরীফ পড়তে লাগি প্রথমে টুপি খুলে ফেলিছে, এরপরে গেঞ্জি খুলে ফেলিছে, এবার লুঙ্গি পর্যন্ত খুলে ফেলিছে ঘামের ঠেলায়, তারপরও সারা দিন মিলিয়ে এক খতম কোরআন শরীফ পড়িছে, ওর ঘাম ছুটে গেছে। এই জন্য ওর পরিশ্রমের কারণে এক খতমের জায়গায় 2 খতম সওয়াব আমি আল্লাহ তাআলা লেখার অর্ডার দান করে দিলাম। এটা জোরে কর না, আল্লাহ আমার রব, বলেন এই রবি আমার, জোরে আল্লাহ আমার রব। সবাই দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই, পাক পাখালির গানে পড়ি তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার। সবাই আল্লাহ আমার রব। যেটি মুখ খুলবেন না, গুতামারি মুখ খোলাবেন, ও যদি আপনার গুতায় একবার সুবহানাল্লাহ বলে, ওকেও আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ দিবেন, আপনাকে 10টা দিবেন। বললা তাও সুবহানাল্লাহ হয় না? জান্নাতে গাছ দেওয়ার দরকার নাই? হ্যাঁ, জান্নাতে আচ্ছা মনে করেন আল্লাহ আপনাদের জান্নাত দিল, ধরিলেন, বলেন আমিন। জান্নাত দিয়ে দিল, জান্নাতে যাওয়ার পর দেখেন যে খালি জঙ্গল ফাঁকা, কিচ্ছু নাই, তাহলে কি জান্নাতে থাকি লাভ আছে? নাকি এই নিয়াত করেছেন, আরে হুজুর কোনো মতে ঢোকা দিলে হয়, দরকার চাদর টাঙা শুবো, তাও জান্নাত দরকার, অত কিছু দরকার নেই, এই নিয়াত আছে নাকি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু দোয়া তোমাদের শিখাই দিছি, এই দোয়া যদি তোমরা পড়ো তাহলে জান্নাতের মধ্যে গাছ তৈরি হবে। আর কিছু দোয়া তোমাদের শিখাই দিছি, এই দোয়া যদি তোমরা পড়ো জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা বড় বড় বিল্ডিং তোমাদের জন্য দান করে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন কোন দোয়াগুলো পড়লে জান্নাতের মধ্যে গাছ হয়, আর কোন কোন দোয়াগুলো পড়লে জান্নাতের মধ্যে বাড়ি হয়? নবীজি তখন বললেন, যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন একটা গাছ বানান যে গাছের দৈর্ঘ্য প্রস্থ এত পরিমাণ হয়, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর লাগাতার দৌড়ালেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। নবীকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ গাছ তো পেলাম, এবার বলেন জান্নাতের মধ্যে কোন দোয়া পড়লে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হয়, বাড়ি তৈরি হয়? নবীজি তখন বললেন, তোমরা কোরআন শরীফের যদি পড়ো, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, কিডা কিডা বসছে না, হ্যাঁ আজকে ছবি তুললে যাও, যেগুলো পড়বে না। কান সুবহানাল্লাহ কয়বার বলেছেন? বলেন কয়বার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সূরা ইখলাসটা একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে 10টা বাড়ি নিজ হাতে বানায় দেন। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ বাড়ি তো দিলা, এর উচ্চতা কেমন, প্রশস্ত কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা ওয়ারাতিলিল কুরআন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমরা যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করো, আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াতের বিনিময়ে এই প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত বড় দূরত্ব হয়, আল্লাহ তাআলা এক একটা বিল্ডিং এর এক একটা তালা এরকম দূরত্ব তোমাদেরকে দান করে দিবেন।
আল্লাহ সুবহানাল্লাহ।